সুপ্রিয় দর্শক, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি চ্যানেল আয়ের পর্দায়। উপস্থিত সম্মানিত সুধী এবং চ্যানেল আয়ের কোটি দর্শক, আপনাদের সকলকে আমাদের এই প্রকাশনা উৎসবে স্বাগত জানাচ্ছি। প্রকাশনা উৎসব কিসের? দর্শক, বিশ্ব সাহিত্যে নানা লেখক শিশু কিশোরদের জন্য লিখেছেন নানা ধরনের গোয়েন্দা কাহিনী। সেসব গোয়েন্দা কাহিনী শিশু কিশোরদের তো বটেই, রোমাঞ্চিত করেছে অন্যান্য সকল বয়সের মানুষদেরও। তেমনই একটি গোয়েন্দা কাহিনী, তেমনই একটি গোয়েন্দা চরিত্র হলো ছোট কাকু। ছোট কাকু চরিত্রটি যেরকম আমাদের ভীষণ প্রিয়, ঠিক একইভাবে এই বছর অর্থাৎ অমর একুশে বইমেলা 2025-এ ছোট কাকু 40 এই নামে ছোট কাকু চরিত্রের 40টি লেখা আমরা পাচ্ছি, এবং সেই লেখার সেই বইটি নিয়েই আমাদের আজকের প্রকাশনা উৎসব। দর্শক, আপনারা জানেন দীর্ঘ অনেক বছর ধরে আমাদের সকলের প্রিয় শিশু সাহিত্যিক ছোট কাকু এই সিরিজের যিনি লেখক অর্থাৎ আমাদের প্রিয় ফরিদুর রেজা সাগর, তিনি এই লেখাটি লিখে যাচ্ছেন এবং তিনি দর্শকদের মাঝে এইটি শুধুমাত্র একটি চরিত্র হিসেবে বইয়ের মলাটেই নয়, তিনি এটিকে চলচ্চিত্র এবং টেলিভিশনেও জায়গা করে দিয়েছেন। দর্শক, আজকে আমাদের এই প্রকাশনা উৎসবে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি এবং আমাদের মূল টেবিলে উপস্থিত আছেন মাজহারুল ইসলাম, প্রধান নির্বাহী অন্যপ্রকাশ। আমাদের সাথে আছেন লেখক ইফতেখারুল ইসলাম এবং আমাদের সাথে আরও মূল টেবিলে উপস্থিত আছেন এই ছোট কাকু এই চরিত্রটিকে যিনি রূপায়ণ করেছেন আমাদের প্রিয় অভিনেতা ও নির্মাতা আফজাল হোসেন, এবং আমাদের সাথে কবি ও সাংবাদিক নাসির আহমেদ। দর্শক, আজকের প্রকাশনা উৎসবে স্বাগত বক্তব্য দেওয়ার জন্য আমি আমন্ত্রণ জানাচ্ছি শিশু সাহিত্যিক আমিরুল ইসলামকে। এক দীর্ঘ জার্নি ছোট কাকুর সাথে, প্রায় 21 বছর। আজকে এই বৃহৎ প্রকাশনাটা দেখে অনেক স্মৃতি কাতর হয়ে উঠেছি আমরা প্রত্যেকেই। আফজাল হোসেন বইটা উল্টে পাল্টে দেখতে দেখতে বললেন যে বাংলাদেশে এরকম প্রকাশনা ইতিপূর্বে হয়নি। এত সুন্দর বাঁধাই, এত সুন্দর প্রচ্ছদ এবং এত সুন্দর মুদ্রণ ব্যবস্থাপনা, সব মিলিয়ে এটি একটি ঐতিহাসিক প্রকাশনা আমরা বলতেই পারি। সেই 2004 সালে ফরিদুর রেজা সাগর প্রথম কক্সবাজারে কাকাতুয়া নামে একটি বই লেখেন ছোট কাকুর। সেই বইয়ের উৎসর্গপত্রে লিখেছিলেন আফজাল হোসেনকে, যদি এটি নাটক হতো। আফজাল ভাই তারপরে দীর্ঘ 5-6 বছর পরে ঠিকই কক্সবাজারের কাকাতুয়াকে নাটক তৈরি করেছিলেন। এখন আমার প্রশ্ন হচ্ছে যে ছোট কাকুটা আসলে কে? একটি পোস্টার বের করেছে অন্যপ্রকাশ, মাজার, নাসের, ওরা, যেখানে সাগর ভাই এবং আফজাল ভাইয়ের ছবি আছে। তা ছোট কাকুটা কি সাগর ভাই, নাকি আফজাল হোসেন, নাকি ফরিদুর রেজা সাগরের আপন ছোট কাকু যিনি জ্ঞানী ডক্টর ফজলুল আলম, উনি? তা লিখতে লিখতে ফরিদুর রেজা সাগর কখনো কখনো বলেছেন তার সেই ছোট চাচার একটা ছায়া আছে এই চরিত্রটির ভিতরে। এই চরিত্রটি পুরোপুরি বাঙালিয়ানা, মানে 16 আনা বাঙালিয়ানা বলতে পারি, এবং বাংলাদেশের প্রত্যেকটা জেলায় ঘুরে ঘুরে এক একটা রহস্যে জড়িয়ে পড়েন ছোট কাকু। সঙ্গে থাকে সীমান্ত অর্ষা, এবং রহস্য ভেদ হয়, এবং রহস্যটা যত জটিলই হোক সেটা একটু কিশোর মনস্তত্ত্বকে বহন করে, কিশোরকে উত্তীর্ণ করে না। এটা হচ্ছে এই চরিত্রটির মজা। দীর্ঘ ধারাবাহিকতায় 40টি বই ছোটদের জন্য রচিত হয়েছে, এমন কোনো ইতিহাস নেই। সেই ইতিহাসকে আরও ঐতিহাসিক করার জন্য অন্য প্রকাশের মাজার ভাই এবং নাসের ভাইরা প্ল্যান করে 40টা বই একসঙ্গে বের করার সাহস দেখিয়েছে, নির্দিষ্ট একটি তারিখ মালায়, যে এত তারিখের মধ্যেই বেরোবে মেলায়, 10 তারিখে। তো একটা অদ্ভুত ব্যাপার, বইটা হাতে নিয়ে স্মৃতি কাতরই না শুধু, মানে একটা ঐতিহাসিক প্রকাশনার সঙ্গে আমরা প্রত্যেকে যে কিছু না কিছু একটু জড়িত ছিলাম, এই আনন্দে মানে আমাদের এই সময়টা বইমেলা চলাকালীন আরও রঙিন, আরও মধুর, আরও আনন্দময় হয়ে গেল। বইটির প্রচ্ছদ দেখেছেন রফিকুন নবী। উনি আঁকার সময় বলেছিলেন, আমার এখন 80-র বেশি বয়স, হাত কাঁপে, সাগরকে বলবা এটাই আমার শেষ কাজ, এরপরে আমি আর বইয়ের কাজ করব না, প্রচ্ছদ আঁকবো না। সত্যি এই 1 বছরে উনি আর আঁকেনও নাই। আফজাল ভাই এত কিছু না দেখে শুধু যে ছোট কাকু এইটা বুঝে এটার বিজ্ঞাপনের ডিজাইন করেছেন, এটার পোস্টার ডিজাইন করেছেন, এটার ছবির একটা অ্যালবাম আছে ছোট কাকুর, সেই অ্যালবামটা মেকআপ দিয়ে ড্রয়িং করেছেন।
মানে টুকটাক অনেক কাজ করে দিয়েছেন পরে। এবং আফজাল ভাই নিজে, আমরা তো মনে করি ছোট কাকুর ইমেজ যেটা, ছোট কাকুর ক্যারেক্টার যেটা, সেটা এখন বইয়ের চাইতে ভাবতে গেলে দেখি আমি আফজাল ভাইকে বেশি মনে পড়ে। প্রত্যেক ঈদে, 2 ঈদে প্রায় 7 দিন করে, 7টি বা 9 দিন 9টি পর্ব ছোট কাকুর প্রচার হয়। এক একটি বই ধরে আফজাল ভাই এটার শুটিং করেন এবং নিজে অভিনয় করেন ছোট কাকুর। সবচেয়ে মজার, এবং স্ক্রিনে উনি এখন ছোট কাকু নামে বিশাল পরিচিত। মানে দেশের শীর্ষস্থানীয় লোকজনও তাকে এখন দেখলে ছোট কাকু বলে ডাকে। এটা অত্যন্ত আনন্দের ব্যাপার ছোট কাকুর। আজকের এই পুরো অনুষ্ঠানের মধ্যে স্বাভাবিকভাবে আমরা মিস করছি ফরিদুর রেজা সাগরকে, এই বইয়ের যিনি লেখক। তিনি একটু দেশের বাইরে আছেন। সাগর ভাইকে চমকিত করে তারা অন্যপ্রকাশ, মাঝার এবং নাসের। তারা এবারও 25টি ছোট কাকু নিয়ে বের করেছিল কোয়ার্টার সেঞ্চুরি, সেটাও একটা ধাউস প্রকাশনা। এবার 40টা নিয়ে বই বের করলেন। এই সাহস দেখিয়ে সাগর ভাইকে তারা বিমোহিত করেছেন, আনন্দিত করেছেন। এই আনন্দ যেন সবার মধ্যে ছড়িয়ে পড়ে, বাংলাদেশের শিশু কিশোরদের মধ্যে। বইমেলায় বইটি পাওয়া যাচ্ছে অন্য প্রকাশের স্টলে। সঙ্গে থাকবে একটি ব্যাগ, সুদৃশ্য ব্যাগ বলতেই হবে। এবং বইটি পড়ার চাইতে সংগ্রহে রাখাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এ ধরনের বই সংগ্রহশালায় বইটা সমৃদ্ধ করবে আমাদেরকে। একটি বই যে এত আনন্দিত করতে পারে জীবনকে, মানুষকে, আমাদেরকে, সেটার জন্য অন্য প্রকাশকে ধন্যবাদ। বইটি আজকে আমি নিয়ে সারাদিনই সাথে রাখবো। বলা যায় না, রাতে বালিশের মতো করে মাথায় দিয়ে ঘুমাতেও পারি। আমরা আয়োজনের এ পর্যায়ে শুভেচ্ছা বক্তব্যের জন্য আমন্ত্রণ জানাচ্ছি আনন্দ আলো সম্পাদক রেজানুর রহমানকে। আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় একজন লেখার মানুষ হিসেবে এরকম একটি অনবদ্য গ্রন্থ অন্য প্রকাশ করলো, তাদেরকে আগে প্রথমে আমি ধন্যবাদ দিতে চাই। লেখককে তো অবশ্যই। ফরিদুর রেজা সাগরের ছোট কাকু এটি একটি জার্নি, এবং একটি বিরাট একটি জার্নি। এবং এই উপন্যাসের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো দেশাত্মবোধ। ছোট কাকুকে দিয়ে ফরিদুর রেজা সাগর পুরো বাংলাদেশকে একেবারে আপন ভুবনের মধ্যে এনে দেবার যে চেষ্টাটা করেছেন, সেই চেষ্টাটা আমরা অনেক বেশি আপ্লুত, অভিভূত এই চেষ্টাটা দেখে। এবং সবচেয়ে খেয়াল করবেন আপনারা যারা এই ছোট কাকু পড়ি, আমরা বাংলাদেশের প্রত্যেকটা জেলার নামে এই উপন্যাসের নামকরণ। কক্সবাজারের কাকাতুয়া থেকে শুরু হয়েছে এবং এখন পর্যন্ত অনেক জেলা, বোধ করি কিছু জেলা বাকি আছে, সেটা নিশ্চয়ই লিখবেন উনি। 64 জেলার 64টা তো হওয়ার কথাই। অন্য প্রকাশকে ধন্যবাদ জানাই এত চমৎকার একটি হাউস সাইজের বই প্রকাশ করবার জন্য। একটা অনুরোধ করব, যারা এই অনুষ্ঠান দেখছেন, বইমেলায় একটা বিরাট বইমেলা হচ্ছে আমাদের 21শে বইমেলা। আমি জানি না মেলা অনেক বড় হওয়াটা কোনো সার্থক, নাকি বই বেশি পড়তে মানুষ আগ্রহী করা সেটা সার্থক। আমরা কি কোয়ান্টিটির দিকে যাব না কোয়ালিটির দিকে যাব, সেটা খুব জরুরি ব্যাপার। পাঠক বই পড়বে না বই দৃষ্টিনন্দন হয়ে উঠবে, সেটা বড় ব্যাপার। এই জায়গাগুলো নিশ্চয়ই আমরা আলোচনা করব। তবে অনুরোধ করব, বই লাইব্রেরিতে সাজিয়ে রাখবেন না। বই হলো পড়ার জিনিস, বই পড়বেন। এবং যারা এই অনুষ্ঠান দেখছেন, ছোট কাকুর এই 40 ছোট কাকু, আমি নির্দ্বিধায় বলতে পারি আজকের এই বছরে বাংলা একাডেমির বইমেলায় শুধু না, বাংলা সাহিত্যের মধ্যে বড় একটি অর্জন উদ্ধৃত হলো আমাদের এখানে। আপনার বাড়িতে যখন ওই বইটি থাকবে, আপনি না পড়ে পারবেন না। এবং উপহার দেবার জন্যে এই বছরে এটা সর্বশ্রেষ্ঠ উপহার হতে পারে। আপনারা প্রিয়জনদেরকে বই উপহার দিন, ভালো বই উপহার দিন। এই ভালো বইয়ের তালিকায় আরও একটি নাম যুক্ত হলো 40 ছোট কাকু। অন্নপ্রকাশ, মাঝার এবং নাসের আবার ধন্যবাদ জানাই। লেখক ফরিদুর রেজা সাগর, আপনি লিখতে থাকুন, আমরা আছি আপনার সাথে। ছোট কাকু আফজাল হোসেন, আপনি অভিনয় করতে থাকুন। আমাদের দেশে বাইরের যে সিরিজগুলো হয়, গোয়েন্দা সিরিজগুলো, আমি মনে করি একদিন ছোট কাকু সবাইকে ছাড়িয়ে বাংলা ভাষার এই সিরিজ গ্রন্থটি অনবদ্যভাবে অনেক অনেক দূরে এগিয়ে যাবে। শুভকামনা থাকলো। আমরা আসলে যখন টেলিভিশনে দেখেছি ছোট কাকু, তখনও আসলে আমাদেরকে অনেক বেশি রোমাঞ্চিত করেছে। এবার 40টি বই একসাথে আমরা পাচ্ছি ছোট কাকু 40 হিসেবে। সুতরাং আমরা স্বভাবতই ভীষণ রকম আগ্রহী বইটি পড়ার জন্য, এবং একসাথে যখন 40টি বই পাচ্ছি, তখন আসলে উৎসাহ, উদ্দীপনার মাত্রাটাও অনেক বেশি বেড়ে যায়। এ পর্যায়ে আমরা কথা শুনব কবি রেজাউদ্দিন স্টালিনের। আমি আমন্ত্রণ জানাচ্ছি তাকে। সাগর ভাইয়ের ছোট কাকু
সবগুলো সিরিজ আমি পড়িনি, সবগুলো বই পড়া হয়নি, কিন্তু মাঝে মাঝে পড়েছি। তো সাগর ভাইয়ের বইয়ের যে বৈশিষ্ট্য সেটা আমার মনে হচ্ছে যে মানুষের মধ্যে একটা গোয়েন্দা থাকে, মানে সেই গোয়েন্দা আবিষ্কার করার চেষ্টা করেছেন সাগর ভাই। প্রত্যেকটা মানুষের মধ্যে একটা গোয়েন্দা সুলভ মনোবৃত্তি থাকে এই বইয়ের মধ্যে, প্রত্যেকটা বইয়ের মধ্যে, প্রত্যেক ক্যারেক্টারের মধ্যে সেই জিনিসটি খুব বেশি প্রতিভাত হয়েছে। আমি সাগর ভাইয়ের উপর একটা লেখা লিখেছিলাম, তার হেডলাইন দিয়েছিলাম কৌতূহলের কারিগর। মানে এমন কৌতূহল তৈরি করে যে পরের স্ট্রেঞ্জে না পড়ে আর থাকা যায় না। এই যে শক্তি সাগর ভাইয়ের মধ্যে, লেখকের এই শক্তি হলো সবচেয়ে বড় শক্তি। স্টিভেনসন বলছেন মোহিত করার ক্ষমতাই হচ্ছে একজন লেখকের সবচেয়ে বড় ক্ষমতা, বাকি সবই নিরর্থক। সুতরাং সাগর ভাই যে মোহিত করতে পারে পাঠককে, সেটি হচ্ছে তার সবচেয়ে বড় ক্ষমতা। আজকে তিনি তিনি থাকলে তার সামনে হয়তো এই কথাগুলো বলতাম, সেটি তার চেয়ে বেশি তিনি অনুপস্থিত থাকাকালে তার প্রশংসা করছি। এটি হচ্ছে একজন পাঠকের দায়িত্ব এবং কাজ। বই কত মোটা কত বড় তার চেয়ে বড় কথা বইয়ের ভেতরের যে প্রতিপাদ্য, বইয়ের ভেতরের যে আকর্ষণ করার ক্ষমতা, সেটি হচ্ছে সবচেয়ে বড় কথা। আফজাল ভাই একজন ভালো চিত্রকর। আমার একটা বইয়ের প্রচ্ছদ তিনি এঁকেছিলেন, সেটি এখনও গর্বের সঙ্গে আমি সবসময় উল্লেখ করি যে আমার প্রথম বইয়ের কাভার করেছেন আফজাল হোসেন। আমি মনে করি ছোট কাকুর পরবর্তী বইগুলোর কাভার আফজাল ভাই করবেন। শুধু অভিনয় করে পার পেলে চলবে না, আফজাল ভাই যদি ছোট কাকুর কাভার করে অসাধারণ কাভার হবে বলে আমি মনে করি। কারণ আফজাল ভাই এর সঙ্গে এমনভাবে মিশে গেছেন যে তিনি প্রত্যেকটা ক্যারেক্টারকে জানেন এবং নিজে সেই ক্যারেক্টারের সঙ্গে যুক্ত হয়েছেন। সুতরাং আমরা দাবি করব যে আরও সামনের যে 40 ছোট কাকু হবে কিংবা 41 ছোট কাকু হবে, সেটার কাভার করবেন আফজাল হোসেন। এবং সত্যি ছোট কাকু যখন আমরা টেলিভিশনে দেখি, এই যে হবিগঞ্জের হরবোলা, নাকাল, নকুল, ছোট কাকু নামগুলো শুনলেই আসলে আমাদের মধ্যে একটা আগ্রহ জন্ম নেয় যে কি হতে যাচ্ছে, কি হচ্ছে। সুতরাং যখন আমরা আবার বইয়ের মধ্যে পড়ব, নতুন বইয়ের যে কোনো বইয়ের গন্ধ আমাদেরকে অনেক বেশি আনন্দ প্রদান করে। আমরা বইটি অবশ্যই সকলেই পড়ব এবং সকলকেই আমি বলবো যে নিঃসন্দেহে বইটি সকলের প্রিয় হয়ে উঠবে, যেমনভাবে প্রিয় হয়ে উঠেছে আমাদের ছোট কাকু চরিত্রটি। এবারে আমরা কথা শুনবো, আমাদের সাথে আছেন কবি এবং সাংবাদিক আব্দুল্লাহ নাসের, যিনি প্রকাশক অন্য প্রকাশ। আমরা তার কথা শুনবো। ছোট কাকু 40 এর প্রকাশনা উৎসব, মঞ্চে গুণীজনেরা উপবিষ্ট আছেন, তাদের কথা শুনবো। আমি অভিনন্দন জানাতে চাই ছোট কাকুর স্রষ্টা ফরিদুর রেজা সাগরকে। তার এই চমৎকার সৃষ্টি তিনি অব্যাহত রেখেছেন এবং 40টি ছোট কাকুর সিরিজের 40টি বই দিয়ে এই সংকলন। এটা আমরা প্রকাশকের পক্ষ থেকে শুধু এটুকু বলতে পারি যে আমরা চেষ্টা করেছি সর্বোচ্চ প্রকাশনা সৌকর্য ধরে রেখে কাজটি সম্পন্ন করা, পাঠকের হাতে তুলে দেওয়া। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করেছি, জানি না কতটা সফল হতে পেরেছি, সে বিচার পাঠক এবং সুধীজনদের। আমি বিশেষ করে ধন্যবাদ দিতে চাই দুজন মানুষকে। সাগর ভাইয়ের পাণ্ডুলিপি নিয়ে আমরা কাজ করেছি, 40টি ছোট কাকুর এই সংকলন। আমাদেরকে ভীষণভাবে সহযোগিতা করেছেন দুজন মানুষ, একজন গুণী অভিনেতা এবং শিল্পী আফজাল হোসেন, আরেকজন আমিরুল ইসলাম। আমি আরও অনেকেই নানাভাবে এই প্রকাশনাটির সঙ্গে যুক্ত ছিলেন। বিশেষ করে এই দুইজনকে আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাতে চাই অন্য প্রকাশের পক্ষ থেকে। একটি বিষয় উল্লেখ করতে চাই, ছোট কাকু সিরিজের যে কটি সংকলন হয়েছে প্রথম থেকে, হাফ ডজন ছোট কাকু দিয়ে শুরু, আজকে যেটি প্রকাশিত হলো ছোট কাকু 40, এটি হচ্ছে 8ম সংকলন এবং এই সংকলনের প্রতিটি অন্য প্রকাশ করেছে। এটা আমরা মনে করি যে আমাদের জন্য একটা বিশাল আমরা ভাগ্যবান, কিংবা এই সুযোগ পাওয়াটা একটা বড় ব্যাপার, যেখানে হয়তো অন্য প্রকাশ তার কাজের কিছুটা ছাপ রাখতে পেরেছে। তো সবাইকে আবারও ধন্যবাদ এবং ফরিদুর রেজা সাগরকে অভিনন্দন তার এই 40 ছোট কাকুর জন্য। আমরা বরাবরই দেখেছি অন্য প্রকাশ তাদের প্রকাশনীতে কিংবা তাদের প্যাভিলিয়ন সজ্জায় আমাদের দেশ, আমাদের ঐতিহ্য এবং আমাদের সংস্কৃতিকে তুলে ধরেছেন নানাভাবে। এবং আমরা সবসময়ই ছোট কাকু শুধু 40 নয়, বরং প্রত্যেকটি প্রকাশনার জন্যই অন্য প্রকাশকে অনেক বেশি ধন্যবাদ জানাতে চাই। এবারে আমরা কথা শুনবো কবি নাসির আহমেদ আপনার কাছে। আজকে বাংলাদেশের লেখকদের জন্য আমি মনে করি এবং প্রকাশনা জগতের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আনন্দের দিন এই কারণে, যেমন একটি বইয়ের প্রকাশনা উৎসব আজকে আমরা এখানে যাপন করছি, যে বইটি বাংলাদেশের শিশু সাহিত্যের ক্ষেত্রে যেমন
তেমনি বাংলাদেশের প্রকাশনার ক্ষেত্র স্মরণীয় হয়ে থাকবে। এ প্রসঙ্গে বলতে হয় যে ফরিদুর রেজা সাগর লেখালেখির সঙ্গে যুক্ত টেলিভিশন ব্যক্তিত্ব হয়ে ওঠার অনেক আগে থেকে। কারণ আমাদের কৈশোর একই সময়ে কেটেছে যখন টেলিভিশন ছিল না। আমরা এসেছি বই পড়ার মধ্যে দিয়ে, এবং সেই বই পড়ার মধ্যে দিয়ে সৃজনশীল যারা, তারা লেখক হিসাবে প্রতিষ্ঠা পেয়েছেন। এবং ফরিদুর রেজা সাগর বাংলাদেশের টেলিভিশন জগতের এক স্বনামখ্যাত ব্যক্তিত্বে পরিণত হয়েছেন, কিন্তু তারও আগে তিনি তার লেখালেখি শুরু করেছিলেন। সেই লেখালেখির ধারাবাহিকতায় আমরা নানা মাত্রিক লেখা পেয়েছি তার শিশু সাহিত্যের। এবং এই যে বইটি ছোট কাকু, এই ছোট কাকু হচ্ছে একেবারেই ব্যতিক্রমী একটি বই। আমরা অনেক সিরিজ পেয়েছি যেগুলো রোমাঞ্চ কাহিনী, অভিযান কাহিনী, কিন্তু এটি এমন একজন গোয়েন্দার যিনি রোমাঞ্চকর ঘটনা ঘটান এবং কৌতূহলী করে তোলেন শিশু কিশোরদের, কিন্তু একই সঙ্গে তিনি এই দায়িত্বটিও পালন করেন যে সারা বাংলাদেশকে শিশু কিশোরদের কাছে পরিচিত করে তুলবে। এবং আপনারা লক্ষ্য করবেন যে কক্সবাজার দিয়ে শুরু হয়েছিল, তারপরে দ্বিতীয়টি ছিল ঢাকা, এবং বাংলাদেশের 64 জেলা নিয়ে তিনি এই এক একটি উপন্যাস লিখছেন। এবং আমরা অবাক হয়ে যাই যে এই উপন্যাসের মধ্যে দিয়ে বাংলাদেশের যে কেবল ভৌগোলিক পরিচয় তিনি তুলে ধরছেন তা নয়, একই সঙ্গে সামাজিক সাংস্কৃতিক প্রেক্ষাপট, প্রকৃতি, যেমন কক্সবাজার যে প্রথম উপন্যাসটি বেরোলো, সেখানে আমরা কক্সবাজারের অনেক ইতিহাসও পেয়ে যাই, যেটি শিশু কিশোরদের জন্য নিজের দেশকে জানা, সংস্কৃতির যে জানার ক্ষেত্রে অনুপ্রাণিত করবে। এবং সবচেয়ে বড় কথা যে এখানে যে গুরুত্বপূর্ণ কয়েকটি চরিত্র, ছোট কাকু, ছোট কাকু এমন একজন মানুষ, আমার বাম পাশে বসে আছেন বাংলাদেশের স্বনামধন্য অভিনেতা, সাহিত্যিক, চিত্রকর আফজাল হোসেন। অসামান্য অভিনয় করেছেন আমিরুল, শুরুতেই সেই কথাটা বলেছেন। তো সেই চরিত্রটির মধ্যে দিয়ে আমরা যেটা পাই, লেখক ফরিদুর রেজা সাগর এমন একটি চরিত্র সৃষ্টি করেছেন, একই সঙ্গে দায়িত্বশীল অভিভাবক, একই সঙ্গে বন্ধুবৎসল, একই সঙ্গে তিনি অত্যন্ত অনুসন্ধিৎসু, এবং সার্বিক যে তার চরিত্র, তার মধ্যে একটি রহস্য এবং সেই রহস্য ভেদ করবার যে তীব্র আকাঙ্ক্ষা এবং সাহস, যা আগামী দিনের শিশু কিশোরদের অনুপ্রাণিত করবে সাহসী মানুষ হতে, সত্যবাদী হতে, আবিষ্কার উন্মুখ হতে। এই ক্ষেত্রে ছোট কাকু অসামান্য চরিত্র হিসেবে বাংলা সাহিত্যে থেকে যাবে বলে আমি বিশ্বাস করি। এবং একই সঙ্গে এটিও বিশ্বাস করি যে আজকে যখন ডিভাইস নির্ভর আমাদের শিশু কিশোররা, তখন যে বই যারা পড়েননি তারাও অনেকে কিন্তু চ্যানেল আইয়ের যে ধারাবাহিকভাবে এটা যে প্রচারিত হয়েছে সিরিজ নাটক হিসেবে, আমিরুল যথার্থ বলেছেন, লেখা বইটির চেয়ে অনেক বেশি পরিচিত হয়েছে ছোট কাকু টেলিভিশনের মাধ্যমে। এটি হচ্ছে এই যুগের দাবি। কারণ আজকে প্রযুক্তি নির্ভর বাংলাদেশে সবাই যে ছাপানো বই পড়বে এমন দাবি আমরা করতে পারি না। অনেকে পড়ে, অনেকে ডিভাইস থেকেও বই পড়েন, ইবুক পড়েন, অনেকে ছবির মাধ্যমে পড়েন, কার্টুন বেরিয়েছে ছোট কাকুর, আমরা সেটাও জানি, নানা আঙ্গিকে প্রকাশিত হচ্ছে। তবে বইটির প্রকাশনা মানের জন্যে আমি অন্য প্রকাশ কর্তৃপক্ষকে অভিনন্দন জানাই। এবং স্মরণীয় একটি বই, যেটি আমিরুল বলেছেন যে সংরক্ষণ করার জন্যে, এটা সংরক্ষণ, এটা পড়াও যাবে, পড়তে চাইলে পড়াও যাবে। কারণ এর চেয়ে মোটা বই আমরা দেখেছি, দুই একটি যে দেখিনি, যেমন পশ্চিমবঙ্গ থেকে এরকম দুই একটি প্রকাশনা দেখেছি, কিন্তু বাংলাদেশে আমার ধারণা এটি প্রথম। এবং এই অসামান্য প্রকাশনার জন্যে ফরিদুর রেজা সাগর এবং এর নেপথ্যে কাজ করার জন্যে আমাদের প্রিয় শিল্পী আফজাল হোসেন, এবং শিল্পী শুধু নন, তিনি একজন কবিও, তার কাব্যগ্রন্থ প্রকাশিত হচ্ছে। আমি ঢুকেই প্রথমে জানতে চেয়েছিলাম যে কবে বেরোবে কবিতার বই। তিনি কথা সাহিত্যিক, তিনি চিত্রকর, এবং এই চরিত্রটি অভিনয় করে তিনি বাংলাদেশের লক্ষ লক্ষ শিশু কিশোরের মনে স্থায়ী আসন করে নেবেন, এই আমার বিশ্বাস। আপনাদের সবার কল্যাণ হোক। ফরিদুর রেজা সাগর, আপনি দীর্ঘজীবী হন, আরও ছোট কাকু আপনি লিখুন।
ছোট কাকু তার বন্ধু সীমান্ত এবং অর্ষাকে নিয়ে ছুটে যাচ্ছে বাংলাদেশের বিভিন্ন জেলায়, বিভিন্ন জটিল ঘটনার রহস্যভেদ করছে। এই এক একটি ঘটনা আসলে সাড়া জাগিয়েছে পাঠক হৃদয়ে এবং দর্শক হৃদয়ে। দর্শক, এবারে আমরা কথা শুনব লেখক ইফতেখারুল ইসলামের। আজ থেকে প্রায় অর্ধ শতাব্দী আগে একটা ছোট্ট রেস্তোরাঁয় বসে আমরা গল্প করতাম। ফরিদুর রেজা সাগর, আমি এবং আমাদের আরও বেশ কজন বন্ধু, তাদের মধ্যে আফজাল হোসেন ছিলেন নিয়মিত, অনিয়মিত ছিলেন আরও অনেকেই। সেখানে বসে কেউ কেউ কিন্তু আমরা নিজেদের লেখালেখির কাজও করতাম। সাগর সম্ভবত সেখানে বসেই প্রথম এই ছোট কাকু গল্প লিখতে শুরু করে। আমরা আমাদের ওই ছাত্র জীবনে একসঙ্গে একটি ভ্রমণে গিয়েছিলাম, আমার এখনও মনে আছে, রাঙামাটিতে। এবং রাঙামাটি থেকে তখনকার সময়ে বেশ দুর্গম একটা জায়গা, সেটা হলো শুভলং। সেই শুভলং পর্যন্ত গিয়েছিলাম এবং তার কিছু চমৎকার ছবি তুলে রেখেছিলেন এ সময়ের বিখ্যাত আলোকচিত্রী পাভেল রহমান। ফিরে আসার পরে আমরা সবাই যার যার কাজে ব্যস্ত হয়ে পড়ি, কিন্তু সাগরকে যখন কিশোর বাংলা থেকে সম্ভবত একটি গল্পের জন্য অনুরোধ করা হয়েছে, তখন সাগর ওই পটভূমিতে ছোট কাকুকে বসিয়ে একটা গল্প লিখতে শুরু করে। এই ঘটনাটা আমার মনে আছে। সেই স্বল্পালোকিত খাবার দাবারের কোনো একটা কোনায় বসে সাগর এই গল্প লিখতে শুরু করে। সেখান থেকে প্রায় অর্ধ শতাব্দী অনেক দূর অগ্রসর হয়েছে আমরা। ছোট কাকুর চরিত্র এবং ছোট কাকুর যে বৈশিষ্ট্য, সেটা ছোটরা আরও ভালো করে বলতে পারবে। তার যে বিবর্তন হয়েছে, তার যে অগ্রগতি হয়েছে, সেটাও বিস্ময়কর। কারণ সেটা একটা স্বল্পালোকিত এবং অ্যানালগ যুগ। সেখান থেকে প্রযুক্তিগত কত পরিবর্তন হয়েছে, দেশের যোগাযোগ ব্যবস্থায় কত পরিবর্তন হয়েছে, কিন্তু ছোট কাকু সবসময় প্রাসঙ্গিক থেকেছেন। সাগর তার লেখার মাধ্যমে ছোট কাকুকে সবসময় আধুনিক রেখে চলেছেন। এটা একটা বিরাট গুণ আমি বলবো। সাগরের ভাষা অত্যন্ত আকর্ষণীয়, সরল, শিশু কিশোরদের জন্য উপযোগী। বিভিন্ন সময় ছোট কাকুর প্রতিটি বই পাঠকের কাছে জনপ্রিয় হয়েছে, কিশোর ছোটদের কাছে বইটি জনপ্রিয় হয়েছে। এই ধরনের বইয়ের সংকলন প্রকাশিত হয়, কখনো কখনো কয়েকটি নির্বাচিত, কখনো কখনো 10টি। কিন্তু ছোট কাকু 40 যে সম্ভব এবং এত বড় একটি প্রকাশনা যে সম্ভব, সেই অসম্ভব কাজটি করে দেখিয়েছেন অন্য প্রকাশ। তার জন্য আমি অন্য প্রকাশকে অভিনন্দন জানাই, কৃতজ্ঞতা জানাই যে এরকম একটি কাজ করে একটা মূল্যবান সংগ্রহ আমাদের সবার জন্য তৈরি করে দিয়েছেন। গত 45-46 বছর ধরে যে বই লেখা হয়েছে, তার পাঠকের কিন্তু বয়স বেড়েছে। এখন দ্বিতীয় প্রজন্মের শিশু কিশোর ছোট কাকু পড়ছেন, তখনকার তুলনায় যদি আমরা হিসেব করে দেখি। আমি এইটুকু বলতে পারি যে এই বইটা এত আকর্ষণীয় যে আমি নিশ্চয়ই আমার খুব কাছে রাখবো, বুকের কাছে অথবা মাথার কাছে, কিন্তু আসলে খুবই কাছে রাখতে চাই। যে বাড়িতে এই বই থাকবে এবং যে বাড়িতে থাকবে না, দুটোর মধ্যে একটা পার্থক্য আছে। আমি যখন এই ঘরে এলাম, এখানে খুবই সুসজ্জিত একটি মঞ্চ, এই টেবিলের উপরে যে 4টা বই, মনে হলো ঘরটা আলো হয়ে আছে। এইভাবে প্রতিটি ঘরে এই বই আলো হয়ে থাকবে এবং আমাদের ছোটদের জীবনকে দীপান্বিত করবে, এই আমার প্রত্যাশা। সাগরকে তার এই সারা জীবন ধরে করা এই কাজের জন্য আমরা ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। এই বইয়ের সবচেয়ে ভালো প্রচার এবং সাফল্য আমি আশা করি। আমরা বুঝতেই পারছি আসলে দীর্ঘ সময় ধরে ফরিদুর রেজা সাগর ছোট কাকু লিখে গিয়েছেন এবং এই বইটি পড়তে পড়তে 1, 2, 3 করে আজ ছোট কাকু 40। দর্শক, আমরা আজকের প্রকাশনা উৎসবের মূল আয়োজনে চলে যাব। আমরা মোড়ক উৎসব এ পর্যায়ে আমরা মোড়ক উন্মোচন করার জন্য মূল টেবিলে যারা আছেন তাদেরকে অনুরোধ জানাচ্ছি এবং একই সাথে যাদের জন্য ছোট কাকু 40, অর্থাৎ আমাদের শিশু কিশোর আমাদের সাথে যারা আজকে যুক্ত হয়েছেন সরাসরি, আপনাদের হাতেও ছোট কাকুর যেই প্রচ্ছদটি আছে, সেই প্ল্যাকার্ডটি আছে, আমরা সেটিও দেখতে চাই।
আমি মূল টেবিলে যারা আছেন তাদেরকে অনুরোধ জানাচ্ছি মোড়ক উন্মোচন পর্বের জন্য। 1, 2, 3 করে 40 এবং এভাবেই ছোট কাকু লিখতে থাকবেন আমাদের ফরিদুর রেজা সাগর, এবং আমরাও পড়তে থাকবো, উপভোগ করব, রোমাঞ্চিত হব, তেমনটাই প্রত্যাশা আমাদের সকলের। এবং এবারে আমরা অনেকক্ষণ ধরে ছোট কাকু নিয়ে যখন কথা বলছি, তখন ছোট কাকু এই চরিত্রটিকে যিনি মঞ্চে এবং ফুটিয়ে তুলেছেন আমাদের স্ক্রিনে, আমাদের সকলের প্রিয় অভিনেতা এবং নির্মাতা আফজাল হোসেন, তার কথা না শুনলে আজকে পুরো আয়োজনটাই অসম্পূর্ণ। আমি মাইক্রোফোনের সামনে অনুরোধ জানাচ্ছি নির্মাতা এবং অভিনেতা আফজাল হোসেনকে। সম্পূর্ণ হবে না যদি সাগর, ছোট কাকু, এই 40টি গল্পের গ্রন্থ, এগুলোর আগে যদি আমরা আমাদের পিছনের গল্প খানিকটা না বলি। বন্ধু ইফতেখারুল ইসলাম একটু আগে অল্প করে বলেছেন যে একটা খাবার দাবার নামে রেস্টুরেন্ট ছিল, সেই রেস্তোরাঁতে আমরা বন্ধুবান্ধব একত্রে আড্ডা দিতাম বিকেল থেকে একেবারে রাত অবধি। সেই আড্ডাটা ছিল সাহিত্য নির্ভর। আমরা যারা ছিলাম প্রত্যেকে লেখালেখি করতাম, আর লেখালেখি করতাম শিশু কিশোরদের জন্য। পরবর্তীতে সবাই জানেন যে ফরিদুর রেজা সাগর শিশু সাহিত্যের জন্য বাংলা একাডেমি পুরস্কার পেয়েছেন, এখনও তিনি শিশু সাহিত্য নিয়ে কাজ করছেন। আমাদের মধ্যে এই বন্ধুটি ইফতেখারুল ইসলাম, উনি ছিলেন, লিখতেন কম কিন্তু পাঠ করতেন বেশি, এই জন্যে আমরা তাকে বেশি সমীহ করতাম। কারণ নিশ্চয়ই স্বীকার করবেন, যার দুর্বল স্বাস্থ্য সে ভালো স্বাস্থ্যের মানুষকে সমীহ করে, তো যাদের দুর্বল জ্ঞান তারা বেশি জ্ঞানী মানুষদের সমীহ করে। তো ইফতেখার আমাদের মধ্যে ছিল, আমাদের মধ্যে নানান ধরনের বন্ধু ছিল, সবাই যে লিখতো তা না। আমাদের মধ্যে ফরিদি ছিল, সুবর্ণা ছিল। তো মূলত শিল্প এবং সংস্কৃতি বিষয়ক মানুষজন আমরা একসঙ্গে থাকতাম। আর লেখালেখির ব্যাপারটায় যেমন ইমদাদুল হক মিলন ছিল, আমার মনে হয় তখন থেকে আমার মনে হতো যে ইফতেখার আমাদের মাঝখানে ছিল বলে আমাদের প্রত্যেকের লেখা যেন আরও ভালো হয়ে ওঠে সেই চেষ্টাটা ছিল। কারণ উনি ছিলেন মাস্টারমশাই, উনি ভুল ধরবেন। তো সেটার অগ্রগতি হিসেবে একটা সময় যদি আমরা দেখি যে আজকে বাংলাদেশে ছোট কাকু সাগরের কলমে একটি বিশেষ চরিত্র হয়ে উঠেছে। কেউ বলতে পারেন ফরিদুর রেজা সাগর, চ্যানেল আই, এক সূত্রে গাথা, সেই জন্যে এখানে ছোট কাকু হচ্ছে। হ্যাঁ, সেটা হচ্ছে, কিন্তু আমি বলতে চাই যে শুধু এটা লেখা না, আমরা জানি বলেই এই কথাটা বলছি যে ফরিদুর রেজা সাগরের এটি এই ছোট কাকু বা আমি যে অভিনয় করি যে ছোট কাকু সিরিজে, এই দুটো শুধু কিন্তু সাহিত্য এবং নাটক নয়, এটা আমাদের একটা মিশন। আমরা বলেছি যে ছোটবেলা থেকেই আমরা শিশু সাহিত্য করি, শিশু কিশোরদের জন্য কিছু করার তাগিদ এখনও আমাদের মনে বেঁচে রয়েছে। আমরা বিশ্বাস করি যে আমাদের সাধ্য অনুযায়ী তাদের জন্য করার সবচাইতে যে কাজটি আমাদের জন্য সুবিধাজনক তা হচ্ছে এই ছোট কাকুর গল্পটা বলা। কেন? কারণ ছোট কাকু হচ্ছে দেশপ্রেমিক, ছোট কাকু হচ্ছে বুদ্ধিমান, ছোট কাকু সত্যের সঙ্গে থাকেন। সুতরাং যারা এটি দেখবে, যে শিশু কিশোররা এটি পড়বেন, উভয়ই মানসিকভাবে একটি সম্পূর্ণ হয়ে তৈরি হওয়ার সুযোগটা পাবেন। আমাদের মিশনটাই সেজন্যই ছোট কাকু চলছে। আজকে যখন এখানে আমরা অনুষ্ঠানটি শুরু হওয়ার আগে এই বইটা নিয়ে সবাই নাড়াচাড়া করছিলাম, 10-12 জন মানুষ একসাথে থাকলে এক একজন এক এক রকম মন্তব্য করেই থাকে। তো কেউ কেউ বলছিল এত মোটা বই নাড়াচাড়া কিভাবে করা যাবে। আমি একটা জিনিস বিশ্বাস করি, যার পড়ার অভ্যেস আছে বই পাতলা না মোটা সে ভেবে দেখে না। পড়ার ইচ্ছা যার থাকে সে অসুবিধার পথটা আগে খুঁজে বের করে না বলেই আমাদের একটা প্রবচন আছে, নাচতে না জানলে উঠোন বাঁকা। যদি নাচতে জানি তাহলে উঠোন বাঁকা হলেও কোনো অসুবিধা নেই, আর যে নাচতে জানে না সমান উঠোন দিলেও তার কোনো লাভ নেই। বই পাঠটা সবচাইতে গুরুত্বপূর্ণ মানুষের জীবনে। ইফতেখার একটা চমৎকার কথা বলেছে যে এই মঞ্চটা সুন্দর করে সাজানো ছিল এই প্রকাশনা অনুষ্ঠানের জন্য, কিন্তু যতক্ষণ পর্যন্ত এই টেবিলে এই বইগুলো এসে না পৌঁছেছে তখন কিন্তু এই সৌন্দর্যটা সম্পূর্ণ হয় নাই। তেমনি আপনাদের প্রত্যেকের বাড়িঘর রয়েছে,
ছোটরা রয়েছে তোমরাও, তোমাদেরকেও বলছি যে দেখবে যে দেয়ালে ছবি আর তাকে বই না থাকলে ওই বাড়িটিকে সম্পূর্ণ মনে হয় না। আবার যদি তাকে বই আছে কিন্তু তোমার হাতে সেটা ওঠে না, আপনাদের হাতে সেটা ওঠে না, ওই বাড়িও সম্পূর্ণ নয়, ওই মানুষও সম্পূর্ণ নয়। সবশেষে আমি একটা সত্য গল্প বলতে চাই, আমাদের এক প্রিয় বন্ধুর গল্প, যে বন্ধুটি নেই জগতে, টেলিভিশনের খুব নামজাদা ক্যামেরাম্যান ছিল, ওর নাম আহসান নওয়াজ বাবু। এখান থেকে 40 বছর আগের গল্প। সে দেখলাম এক সময়ে ভারত থেকে প্রকাশিত লীলা মজুমদারের সন্দেশ জোগাড় করছে এবং বাধাই করছে, জোগাড় করছে এবং বাধাই করছে। তখন আমি তাকে জিজ্ঞাসা করছিলাম যে তুমি, তোমার বাচ্চারা ছোট, তুমি এই সন্দেশগুলো বাধাই করে করে করছো কেন? সে বললো ওরা যখন বড় হবে তখন ওদের জন্য সন্দেশ থাকবে না, আমি কিছু না রেখে যেতে পারি, এই বইগুলো বাধাই করে রেখে দিয়ে যাব। এই ফরিদুর রেজা সাগরের 40 ছোট কাকু দেখে আমার ওর কথা মনে হয়েছে এই কারণে, ছোট কাকু আমি কি অভিনয় করলাম, ছোট কাকু ফরিদুর রেজা সাগর কি লিখলো, তার চাইতে শেষ কথা হয়ে থাকবে ছোটদের জন্য কিছু রেখে যাওয়া হলো 40 ছোট কাকু। অভিনন্দন দুজনকে, মাঝার এবং নাসের ভাইকে, যে আপনারা খুব চমৎকার কাজ করেছেন, আর ধন্যবাদ সবাইকে এরকম একটি আয়োজনে ডাকবার জন্য। আসলে আমরা বুঝতেই পারছি অনেক মানুষের ঐকান্তিক প্রচেষ্টা এবং সম্মিলিত প্রয়াসেই আজকের ছোট কাকু 40। এবং আমরা যে কোনো জিনিস যখন পড়ি কিংবা দেখি সেটির একটা প্রতিফলন কিন্তু আমাদের আচরণে আসেই, এবং সেজন্যই আমাদেরকে ছোট কাকুটা পড়তে হবে, কেননা ছোট কাকু নির্ভীক, ছোট কাকু দেশপ্রেমিক এবং ছোট কাকু সবসময় সততার পক্ষে থাকেন। এবং এই বইটি যে আসলে একটি অমূল্য বই, একটি অনন্য বই, সেটি আমরা এর মধ্যেই বুঝতে পারছি। অন্য প্রকাশনীতে আমরা 3000 টাকা মূল্যে বইটি পাচ্ছি, এবং বইটির সজ্জা, প্রচ্ছদ, প্রিন্ট সব কিছু মিলিয়ে একটি অনন্য বই, এবং এমনই একটি বই যেটি আসলে আমাদের সকলেরই কালেকশনে রাখার মতো। সুতরাং আমরা প্রত্যাশা করছি সকলেই বইটি নেবেন, এবং বইটির সাথে আপনারা যখন পড়বেন আপনাদের যাত্রাটি অনেক বেশি চমৎকার হয়ে উঠবে। এবং আজকের প্রকাশনা উৎসবের একেবারেই শেষ পর্যায়ে আমরা সভাপতির কথা শুনব। আজকের আয়োজনের এ পর্যায়ে আমি মাইক্রোফোনের সামনে আমন্ত্রণ জানাচ্ছি অন্য প্রকাশের নির্বাহী পরিচালক মাজহারুল ইসলামকে। আমরা কথা শুনবো মাজহারুল ইসলামের। আজকের এই প্রকাশনা অনুষ্ঠানে আমি প্রথমে অভিনন্দন জানাবো যাকে ঘিরে আজকের আয়োজন, আমাদের ছোট কাকুর স্রষ্টা ফরিদুর রেজা সাগরকে। আজকে তিনি এখানে উপস্থিত থাকলে আমাদের আরও অনেক ভালো লাগতো। অত্যন্ত আনন্দের একটি দিন, যে কথাগুলো একজন প্রকাশকের জন্য অত্যন্ত আনন্দের দিন, যে এতক্ষণ ধরে গুরুত্বপূর্ণ গুণী মানুষরা এই প্রকাশনা নিয়ে যেসব কথা বললেন, সেটা আমাদেরকে ভবিষ্যতের পথ চলাকে, আমাদের ভবিষ্যতে কাজে আরও ভালো কাজে আমাদেরকে অনুপ্রাণিত করবে, উৎসাহিত করবে। এই বইটির নান্দনিক সৌকর্য নিয়ে সবাই কথা বলেছেন। আমরা চেষ্টা করেছি যে বাংলাদেশের প্রযুক্তি ব্যবহার করে সর্বোচ্চ মানের প্রোডাকশন করা। সেটা কতটুকু করতে পেরেছি ঠিক জানি না, কিন্তু সবাই যেভাবে প্রশংসা করলেন আমাদের ভালো লেগেছে। এই বই প্রকাশের পেছনের কাহিনী যেটা হচ্ছে যে প্রথম আমরা 2005 সালে আমরা ফরিদুর রেজা সাগরের 6টি ছোট কাকু নিয়ে আমরা একটি বই করি, হাফ ডজন ছোট কাকু নামে। তারপরে কয়েক বছর পরে উনি আরও কয়েকটি বই লিখলেন, সেটা নিয়ে আমরা করলাম 1 ডজন ছোট কাকু। এরপরে আবারও হাফ ডজন ছোট কাকু, এবারও হাফ ডজন ছোট কাকু, এভাবে পরপর 5টি সংকলন প্রকাশিত হলো। এরপর কি করা যায়? ফরিদুর রেজা সাগর লিখে চলেছেন অবিরাম, এবং আপনারা ইতিমধ্যে সবাই জানেন যে এটি সাধারণ কোনো শিশু কিশোরদের লেখা নয়। এই লেখার মাধ্যমে বাংলাদেশের 64টি জেলার ঐতিহ্যকে তুলে ধরা হচ্ছে। ইতিমধ্যে 40টি জেলা ছোট কাকু পরিভ্রমণ করেছে। 40টি জেলার ঐতিহ্য আমাদের শিশু কিশোররা এই বইয়ের মাধ্যমে পাবে। একজন কিশোরকে তার বেড়ে ওঠার ক্ষেত্রে তার সততা, মানবিকতা, সৃজনশীলতা শেখাবে এই ছোট কাকু পড়ার মাধ্যমে। এই ছোট কাকু নিয়ে নির্মিত হচ্ছে টেলিভিশন সিরিজ। আপনারা সবাই জানেন ইতিমধ্যে 20টি
সিরিজ, এটার নির্মাণ কাজ শেষ হয়েছে, প্রচারিত হয়েছে, এবং এই নির্মাণ কাজটি করছেন আমাদের আরেক অত্যন্ত গুণী মানুষ, আমাদের খ্যাতিমান অভিনেতা, নির্মাতা, কবি, চিত্রকর, অনেক পরিচয়, আফজাল হোসেন। তিনি এই নির্মাণ কাজ করছেন এবং একটি গুরুত্বপূর্ণ চরিত্রে তিনি অভিনয় করছেন। এটির মাধ্যমেও ছোট কাকু, যারা বই পড়েননি বা পড়েনি যে শিশু কিশোররা, তারা কিন্তু এই সিরিজের মাধ্যমেও তারা ছোট কাকু সম্পর্কে জানতে পারছে। তো এই বইটি প্রকাশের ক্ষেত্রে আমাদের যেটা হলো যে ফরিদুরেজা সাগর, যে কথাটি আমিরুল ইসলাম বললেন, যে উনি সবাইকেই চমকিত করতে পছন্দ করেন, সারপ্রাইজ দিতে পছন্দ করেন। তা আমরা চিন্তা করলাম যে কি অন্য প্রকাশ থেকে আমরা তো অনেকগুলো সংকলন করলাম, এটা কি করা যায়। একদিন ওনাকে আমরা প্রস্তাব দিলাম যে 40টা ছোট কাকু আপনার লেখা হয়ে গেছে, 40টা আমরা এক মলাটের মধ্যে আনতে চাই। উনি বললেন এটি কিভাবে সম্ভব, এটা তো একটা বিশাল আকারের বই হবে, আর এত অনেক বড় একটা জিনিস হবে, এত দাম দিয়ে কি মানুষ কিনবে বইটি? আমি বললাম, সাগর ভাই, বই কিনুক না কিনুক, যে কথাটি কিছুক্ষণ আগে এখানে আলোচকরা অনেকেই বললেন, যে এই যে 40টি ছোট কাকুকে এক মলাটের মধ্যে বন্দি করা হলো, হ্যাঁ, এটি কিন্তু 100 বছরের জন্য থেকে যাবে। একটি বইয়ের বলা হয় যে একটি বইয়ের জীবন হচ্ছে 100 বছরের জীবন কমপক্ষে। তো সেই কাজটি আমরা করেছি এবং উনি আমাদেরকে অনুমতি দিলেন। আমরা আজকে সেটি প্রকাশিত হলো। লেখককে আবারও এর জন্য অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আর এই বইটি প্রকাশের ক্ষেত্রে নানাভাবে আমরা এইটার আজকে যেই মানে প্রশংসা, এটার জন্য পেছনে অনেক মানুষের অবদান আছে। আমাদের দেশের এই মুহূর্তে অত্যন্ত বর্ষিয়ান এবং চিত্রশিল্পী, আমাদের গুণী চিত্রশিল্পী রফিকুন নবীর নান্দনিক প্রচ্ছদ, হ্যাঁ, এর পেছনে আছে আফজাল হোসেনের অনেক অবদান। তিনি এই বইটির আপনারা দেখবেন যে এখানে ছোট কাকুর নিয়ে যে সিরিজগুলো হয়েছে, সেই সিরিজের অনেকগুলো নাটকের এখানে সিরিজের ছবি এখানে সংগৃহীত হয়েছে। সেখানে সেই কাজগুলো উনি দেখে, গ্রাফিক্সের কাজগুলো উনি করে দিয়েছেন। এই ছোট কাকুর প্রচারের জন্য উনি চমৎকার একটি বিজ্ঞাপন নির্মাণ করে দিয়েছেন, বিজ্ঞাপনের ডিজাইন করে দিয়েছেন, একটা পোস্টার ডিজাইন করে দিয়েছেন। এবং এই বইটির সঙ্গে যারা বইটি কিনবে তারা একটি ব্যাগ পাবে উপহার। সেই ব্যাগেরও একটা নান্দনিক ডিজাইন। আফজাল হোসেন মানে হচ্ছে নান্দনিকতার ছোঁয়া, হ্যাঁ, এটি তো বলার কোনো অপেক্ষায় রাখে না। এই সব কিছু মিলায় এই আজকের এই ছোট কাকু। এবং বাঁধাইয়ের ক্ষেত্রে আমরা যে জিনিসটা করার চেষ্টা করেছি, আপনারা দেখছেন যেটা কিন্তু পুরো বইটা কাপড় দিয়ে বাঁধাই করা, পুরো বইটা কাপড় দিয়ে বাঁধাই করা, তার উপরে ফয়েল প্রিন্টিং, মানে এই কাভারটা যদি নাও থাকে, যেটাকে আমরা জ্যাকেট বলি, এটা যদি নাও থাকে, এটি একটি সম্পূর্ণ বই। এবং এ ধরনের প্রকাশনা আমি জানি না বাংলাদেশে ইতিপূর্বে হয়েছে কিনা। আমি মনে করি যে এটা বাংলা সাহিত্যের জন্য তো বটেই, প্লাস বাংলা প্রকাশনার জন্য এটি একটি মাইল ফলক হয়ে থাকবে। আবারও ফরিদুরেজা সাগরকে অভিনন্দন, এবং সেই সাথে আমি কামনা করছি যে আমরা অনেকগুলো চরিত্র বাংলা সাহিত্যে আমরা পেয়েছি, হ্যাঁ, টেনিদা, আমরা রঘুদা, আমরা ফেলুদা, সত্যজিৎ রায়ের, সুনীল গঙ্গোপাধ্যায় কাকাবাবু, ঠিক তেমনি বাংলা সাহিত্যে ফরিদুরেজা সাগরের ছোট কাকু অমর হয়ে থাকবে, সেই প্রত্যাশা রেখে সবাইকে অসংখ্য ধন্যবাদ। অনেক ধন্যবাদ প্রধান নির্বাহী অন্যপ্রকাশ মাজহারুল ইসলাম আপনাকে। দর্শক, পুরো আয়োজন জুড়েই আমরা ছোট কাকু নিয়ে বিভিন্ন স্মৃতির কথা শুনলাম, ভালোবাসার কথা শুনলাম, চরিত্রটি সম্পর্কে অনেক কিছু শুনলাম। এবং আপনারা দেখতেই পাচ্ছেন আমার হাতে রয়েছে সেই আকাঙ্ক্ষিত অনন্য প্রকাশনাটি। অন্য প্রকাশের একটি অনন্য প্রকাশনায় ছোট কাকু 40, এবং যে কোনো বই যখন আমরা হাতে নেই তখন সেই বইটির আসলে উৎসর্গ ব্যাপারটি আমাদেরকে অনেক বেশি টানে, যে কাকে উৎসর্গ করেছেন লেখক। এই বইটির উৎসর্গপত্রটিও আমি আপনাদের জন্য পড়তে চাই, এবং এটি পড়তে পড়তেই আজকের আয়োজন থেকে বিদায় নিব। উৎসর্গ, মায়রা মাইরন। এখন আমি আর বুবাই তোমাদের প্রিয় খেলনা, হয়তো একদিন ছোট কাকুই হবে তোমাদের সবচেয়ে প্রিয়।
এই বইটি পাওয়া যাচ্ছে অমর একুশে বইমেলা 2025-এর অন্য প্রকাশ এই স্টলে, এবং আপনারা অবশ্যই বইমেলাতে যাবেন এবং বইমেলাতে গিয়েই শুধু নয়, আপনারা কিন্তু রকমারিতেও এই বইটি পাবেন, এবং এই বইটি পাওয়ার জন্য, পড়ার জন্য অবশ্যই আপনাদেরকে সকলকে স্বাগত জানাচ্ছি। সবশেষে সকলকে অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। আবারও বলছি, অবশ্যই বইমেলাতে যাবেন, বইয়ের সাথে থাকবেন বাংলা সাহিত্যের এই অনন্য প্রকাশনাটি আপনারা 23 নম্বর স্টলে অর্থাৎ অন্য প্রকাশের প্যাভিলিয়নে আপনারা পেয়ে যাবেন। সকলকে অনেক অনেক ধন্যবাদ, সকলের জন্য অনেক অনেক শুভকামনা। সাহস আছে, আছে মনে আশা, কিছু জিজ্ঞাসা।